সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। বিশ্বাসের দুর্গ ও ইসলামী বিপ্লবের স্বরূপ। ভূ রাজনীতির টেবিলে ইরানকে নিয়ে কাটাছেঁড়া হয় প্রতিদিন। আমাদের তথাকথিত অ্যানালিস্ট বা বিশ্লেষকেরা ইরানের মিসাইল প্রযুক্তি, ড্রোন শক্তি আর সামরিক কৌশল নিয়ে বড় বড় আর্টিকেল লেখেন। কিন্তু তারা কি আপনাদেরকে কখনোই সেই শক্তির কথা বলেন যা কোনো রাডারে ধরা পড়ে না? তারা কি আপনাদের জানান সেই আধ্যাত্মিক শক্তির উৎসের কথা যা একজন নেতাকে বাংকারে না পাঠিয়ে শাহাদাতের মিছিলে যোগ দিতে উদ্বুদ্ধ করে? আজ আমরা বিশ্লেষণ করব কেন প্রথাগত নাস্তিক বা অ্যাগনস্টিক বিশ্লেষকরা ইরানকে বুঝতে বারবার ভুল করেন। আমরা দেখব কেন বেলায়েতে ফকি বা রাহবারের প্রতি আনুগত্যই ইরানি জাতির আসল নিউক্লিয়ার বোমা। অ্যানালিস্টদের সীমাবদ্ধতা ও কালিবাফের আদর্শ। আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশের অনেক বিশ্লেষক জনাব কালিবাফের পড়াশোনা ও যোগ্যতা নিয়ে মুগ্ধতা প্রকাশ করে, কিন্তু কালিবাফ যখন সগৌরবে ঘোষণা করেন যে তিনি রাহবার বা বর্তমান নেতৃত্বকে ইমামে জামানের প্রতিনিধি হিসেবে দেখেন এবং এই বিশ্বাসে অবিচল থাকেন, তখন সেই বিশ্লেষকরা মুখে কুলু পাটেন। এখানে একটি কথা বলে রাখা দরকার, ইমামে জামান শব্দটার সাথে আমাদের দেশে অনেকেই হয়তো পরিচিত নয়। ইরানি জাতি ইমামে জামান মানে ইমাম জামানার শেষ ইমাম মানে ইমাম মাহদি আলাইহিস সালামকে ইমামে জামান বলেন, এবং তাদের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, আগে ছিলেন রুহুল্লাহ খোমেনি আর এখন মোস্তফা খামেনি, এদেরকে ইনারা ইমাম মাহদি আলাইহিস সালামের প্রতিনিধি মনে করেন। আচ্ছা, আবার ফিরে আসি আমাদের আগের কথা। এই যে আমাদের অ্যানালিস্টদের কাছে বিশ্বাস বা আদর্শ হলো স্রেফ একটা আবেগ। তারা আলী লারিজানির শিক্ষাগত যোগ্যতা দেখে মুগ্ধ হন, কিন্তু সেই লারিজানি যখন নিরাপদ বাংকারে না গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেন, তখন তারা তার মধ্যে কোনো যুক্তি খুঁজে পান না। তারা আপনাদের মিসাইলের রেঞ্জ জানাবে যে ইরান কত হাজার কিলোমিটার দূরে মিসাইল মারতে পারে, কিন্তু সেই হৃদয়ের ব্যক্তি জানাবে না যা মৃত্যুকে ভয় পায় না। বেলায়েতি ফকি বনাম পশ্চিমা নেগেটিভ, এই বিষয়টি আপনারা খেয়াল করলে দেখবেন পশ্চিমা মদতপুষ্ট বিশ্লেষকরা আপনাদেরকে কখনোই বেলায়েতে ফকিয়ের প্রকৃত সংজ্ঞা জানতে দেবে না, কারণ ইরানের উপর চাপ বাড়ে তখনই এদের সুর বদলে যায়। তারা বলতে শুরু করে আয়াতুল্লাহরা স্বৈরাচার, এরা উগ্র, এরা ফতোয়াবাজ, আবেগ দিয়ে দেশ চলে না, মোল্লাতন্ত্র নারীদের বন্দী করে রেখেছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো আধ্যাত্মিক নেতৃত্ব। একে ধ্বংস করাই আমেরিকার মূল লক্ষ্য। আর আমাদের বিশ্লেষকরা সেই একই ভাষায় কথা বলেন। তারা বুঝতেই পারেন না যে ইরানি বিপ্লবীরা কেন তাদের নেতাকে আল্লাহর ওলি মনে করে জান দিতে প্রস্তুত। তাদের কাছে শাহাদাত মানে ভুল সিদ্ধান্ত, আর বিপ্লবীদের কাছে তা হলো চিরন্তন বিজয়। এই বিষয়ে আপনি খেয়াল করবেন ত্যাগের মহিমা ও মনস্তাত্ত্বিক বিজয়, এই বিষয়টিতে এই বিশ্লেষকরা বলছেন ইরান বিপদে আছে, অথচ গত ৬০ দিন ধরে লাখো মানুষ ইরানের রাস্তায়। কেন? কারণ আলী লারিজানি শাহাদাতের আগে এই ঐক্যের গুরুত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। বর্তমান রাহবার মুজতবা খামেনি বাংকারে না গিয়ে সপরিবারে শাহাদাতকে আলিঙ্গন করতে পিছপা হবেন না। যখন একজন নেতা তার জাতির সাথে মৃত্যুকে ভাগ করে নেয়, তখন শত্রুর সব মিডিয়া ন্যারেটিভ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজ ইরান মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী, কারণ তাদের কমান্ডাররা ল্যাবরেটরিতে বসে আদেশ দেন না, তারা ময়দানে শহীদ হন। ঠিক ইমাম হুসাইন আলাইহিস সালামের মতো, যিনি মক্কা বা মদিনায় বসেছিলেন না, তিনি চলে এসেছেন কারবালায় শত্রুর মোকাবেলা করতে, জালেমের মোকাবেলা করতে। ইরানের ডিপ্লোম্যাটরা স্যুট টাই পরে শুধু ড্রয়িং রুমে বসে থাকেন না, তারা ফিলিস্তিনের মিছিলে গিয়ে নিজের রক্ত দেন। ইসলামী সমাজের সঠিক বিশ্লেষণ বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ইরান কেবল ভূরাজনৈতিক লেন্স দিয়ে দেখলে ইরান সম্পর্কে আপনি অন্ধই থেকে যাবেন। ইসলামী ইরানকে বুঝতে হলে ইসলাম দিয়েই বুঝতে হবে। এর ভিত্তি হলো আল কুরআন ও আহলে বাইত।
আহলে বাইত মানি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা। আজ শত্রুপক্ষের এত আঘাতের পরও যে এই সমাজ টিকে আছে, তার মূলে রাহবার মুজতবা খামেনির নেতৃত্ব, যা সরাসরি আধ্যাত্মিক শক্তির সাথে যুক্ত। যারা এই বিশ্বাসকে আবেগ বলে উড়িয়ে দেয়, তারাই আজ ইরানের জয় দেখে ৩-৪ পৃষ্ঠার আর্টিকেল লিখতে বাধ্য হচ্ছে। তারা মেলাতে পারছে না হিসাব। কারণ তাদের হিসেবে শাহাদাত নেই, তাদের হিসেবে মহররম নেই, আশুরা নেই। পরিশেষে এইটুকু বলবো, যারা ইরানকে কেবল মিসাইল আর ড্রোন দিয়ে মাপতে চান, তারা ভুলের স্বর্গে বাস করছেন। ইরান একটি আদর্শের নাম, একটি বিশ্বাসের নাম, যে বিশ্বাস মৃত্যুকে ভয় পায় না, বরং তাদের আলিঙ্গন করে এক মহৎ উদ্দেশ্যে। আজ ইরান জয়ী, কারণ তাদের নেতৃত্ব বাংকারে নয়, বরং আল্লাহর উপর ভরসা করে ময়দানে অবিচল। ভবিষ্যতে যখন কোনো অ্যানালিস্টের লেখা পড়বেন, তখন লক্ষ্য করবেন তারা কি সত্যটা বলছেন, নাকি সূক্ষ্মভাবে আপনার মনে বেলায়েতি ফকি সম্পর্কে বিষোদ্গার করছেন। সত্যকে জানতে হলে শিকড়কে চিনতে হবে। আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।